মাগরিবের নামাজের পর ছোট্ট এই দোয়াটি কোনো বান্দা যখন একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ৭০টি বিপদ থেকে হেফাজত করবেন, যার মধ্যে সর্বনিম্ন বিপদটি হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতার চাইতে ৭০টি বিপদ আছে যেগুলো এর থেকেও অনেক বড়। এই দোয়াটির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, কোনো বান্দা যখন বিপদের মধ্যে পড়বে, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, কোনো বান্দা যখন বিপদের মধ্যে পড়বে তখন যদি বিপদে পড়ার পর সে এই দোয়াটি পড়বে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার প্রতি ধেয়ে আসা ৭০টি বিপদ থেকে তাকে রক্ষা করবে। কাজেই ভিডিওটি মোটেই এড়িয়ে যাবেন না। আমাদের মধ্যে এমন অনেকে আছে যাদের বিপদ পিছু ছাড়ে না, সব সময় দুর্ঘটনা, অনটন এবং দারিদ্রতা লেগেই থাকে। কোনো কিছুতেই যেন তাদের সংসারে উন্নতি আসে না। কিন্তু ছোট্ট এই একটি দোয়ার মাধ্যমে সেই ঘরটি হয়ে উঠবে একটি ফুল বাগিচার মতো সুন্দর রূপে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকল মুসলিম ভাই বোনদের মধ্যে, যারা এই ছোট্ট আমলটি করে নিজেদের জীবনকে আরো সুন্দরময় করে তুলতে পারবে। হতে পারে আপনার একটি মাত্র শেয়ারে যদি কেউ উক্ত আমলটি শেখে এবং নিজ জীবনে কায়েম করে, তবে শুধু সে নয়, তার উপকার পাবেন আপনিও। কাজেই ভিডিওটি শেয়ার করে দিবেন। মাগরিবের নামাজের পর ছোট্ট এই আমলটি এতটা মারাত্মকভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে তা হয়তো অনেকেরই অজানা। এমন অনেকে আছে যাদের এই দোয়াটি সম্পূর্ণ মুখস্থ আছে, তবে তারা এই দোয়াটির ফজিলত সম্পর্কে না জানায় এর প্রকৃত আমল করতে পারে না। প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার কাছে নিজের বিপদ মুক্তি ও শান্তির জন্য কতই না দোয়া করে থাকি, তবে সকল দোয়া কিন্তু কবুল হয় না। কিন্তু ছোট্ট এই দোয়াটি এত পরিমাণ শক্তিশালী, কেউ যদি চলতি পথে এই দোয়াটি পবিত্র অবস্থায় নেক মনে আল্লাহর স্মরণে একবার পাঠ করে, তবে সেই বান্দার আমল নামায় ৭০ লাখ নেকি জমা করা হবে এবং বান্দার করা ৭০ লাখ গুনাহ মাফ করা হবে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যদি কোনো বান্দা ছোট্ট এই দোয়াটি প্রতিদিন নিয়ম করে ৩ বার কিংবা তার থেকে বেশি পাঠ করতে পারে, তবে আল্লাহ তাআলা তার দিকে আগত ৭০টি বিপদ নিঃশেষ করে দিবেন। উক্ত দোয়াটিতে মহান রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, যে দোয়াটি বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখিত আছে, যেখানে এটি পড়ার মাধ্যমে অনেক সওয়াব পাওয়া যায়, গুনাহ মাফ হয়। তুমি যদি জান্নাত লাভ করতে চাও ও শয়তানের অনিষ্ট থেকে নিজের নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে এই দোয়াটি পাঠ করো। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার এই দোয়াটি পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ আলেমকারীদের অন্তর্ভুক্ত হবে। তিরমিজি শরীফ 3471। এছাড়াও সহিহ মুসলিমের 2693 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পাঠ করবে সে 4 জন দাস মুক্তি করার মতন সওয়াব পাবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে 4টি: 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। কাজেই উক্ত দোয়াটি যাদের আগে থেকেই মুখস্থ ছিল তারা অবশ্যই একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আল্লাহ তাআলা সকলকে নেক বুদ্ধি ও উক্ত দোয়াটি প্রতিনিয়ত পাঠ করার তৌফিক দান করুক, আমিন।